মোটামুটিভাবে কোজাগরী লক্ষ্মী পূজার কর্মসূচি সমাপ্ত হবে। বর্তমান যে দুদিন অনুষ্ঠানগুলি হয়েছিল, পুজো, তার সঙ্গে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা, যেমন খুশি সাজো, আবৃত্তি প্রতিযোগিতা, এসব সমাপ্ত হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে যারা বিভিন্ন ইভেন্টে নাম দিয়েছিলেন, যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে, তাদেরকে আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে পুরস্কারের ব্যবস্থা রয়েছে। এই পুরস্কার বিতরণের কাজ আমরা এখনই আরম্ভ করব, কারণ শীতের রাত্রি, এর পরেই এই পুরস্কার বিতরণ সভার পরেই রয়েছে সাংস্কৃতিক নৃত্যানুষ্ঠান। এছাড়াও রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা ক্ষীরের পুতুল নাটকটি, এরপরে খিচুড়ি প্রসাদ বিতরণ। ফলে এই অনুষ্ঠানগুলি শেষ করতে সময় লাগবে, তাই আমরা দেরি করব না। আমরা এই পুরস্কার বিতরণী সভার কাজটা প্রথমেই করতে চাই। এই যে কর্মসূচি আজকে রয়েছে, এই কর্মসূচিগুলি রূপায়ণ করতে গেলে গ্রামবাসী তথা এলাকাবাসীর যে সহযোগিতা প্রয়োজন, বিগত বছরগুলির ন্যায় এবছরও আপনারা সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং বাড়াবেন। শীতের কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে আপনারা এই ছোট ছোট শিশুদের উৎসাহ দেবেন, তাদের ভবিষ্যৎ চলার পথকে পাথেয় করবেন। আর বিশেষ কিছু না, বক্তব্য রাখার এটা সময় নয়, তবুও বলি, আমাদের জীবনে সুখ দুঃখ হাসি কান্না তো থাকবেই। এর মধ্য থেকে আমাদের আনন্দটুকু খুঁজে নিতে হবে। আমাদের ভুলে গেলে চলবে না যে শুধু গৃহকর্ম করব, শুধু নিজের কাজ করব, এটা নয়, এর সঙ্গেও কিছু সামাজিকতা রয়েছে, যার কারণে সমাজ আজকে সুন্দর। আজকে জীবজন্তু পশু পাখি, তাদের সমাজ বলতে তাদের বন্য জগতে রয়েছে, তাদের জৈবিক ক্ষুধা আলাদা, তাদের মিটমাটও আলাদা। একটা পাখি যদি আহার করে বা একটা জীবজন্তু যদি আহার করে, তাদের কোনো সঞ্চিত অর্থ থাকে না। তারা দিনের দিন নিজেদের কষ্ট করে তারা কিন্তু খায় এবং বেঁচে থাকে। সেখানে এ মানুষের বা আমাদের একটু পার্থক্য আছে। আমাদের খাওয়া পড়ার সঙ্গে সঙ্গে রয়েছে এই সামাজিকতা বোধ, যার টানে আমরা নানা সময় উৎসব অনুষ্ঠান বা বিভিন্ন জায়গায় ভ্রমণ, এটা ওটা সেটা আমাদের সাংস্কৃতিক সম্পদ হিসাবে সেটাকে আমরা গণ্য করি। যাই হোক, আমরা এই পুরস্কার বিতরণী সভা আরম্ভ করব। এই ক্লাবের আমরা সবাই ক্লাবের সকল সদস্যা সবাইকে অনুরোধ করছি, আপনারা মূল মঞ্চে চলে আসুন। আপনাদের সকলের ঐকান্তিক সহযোগিতা এবং গ্রামবাসীদের সহযোগিতায় এই শেষের দিনের যে অনুষ্ঠানগুলি রয়েছে, এগুলি যাতে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত হয়, তার ব্যবস্থা আপনারা করবেন। আর বিশেষ কিছু না, আগেই আমরা সবাই ক্লাবের সম্পাদক নারায়ণচন্দ্র বর্মন মহাশয় নামগুলি ঘোষণা করেছেন। সেই অনুযায়ী আপনারা মঞ্চের কাছাকাছি চলে আসবেন, খুব বিলম্বিত করব না। একে একে প্রত্যেকটি ইভেন্টের নাম ঘোষিত হবে, আপনারা সঙ্গে সঙ্গে এসে আপনাদের পুরস্কারগুলি নেবেন। পুরস্কার কথাটা বলতে গেলেই বলি, পুরস্কার কোনো আর্থিক মূল্য দিয়ে বিচার করা যায় না। হয়তো অনেকে ভাববেন যে এত পরিশ্রম করে খেললাম, এত কিছু করলাম, এই একটা স্টিলের বাটি, এই একটা খাতা, একটা কলম, এটা তো আমরা কিনতে পারি, কিন্তু এটা বড় কথা নয়। পুরস্কারই, এর বিকল্প কিছু হয় না। যাই হোক, এই যে ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে শিশুদের মনে যে একটা উন্মাদনা,
তাদের এগিয়ে যাওয়ার যে একটা ভয় ভীতি যাতে কাটে, সেইটাকে সুন্দরভাবে এরা প্রচেষ্টার মাধ্যমে এগিয়ে যাওয়ার পথকে এরা দেখাচ্ছেন। তাই এদেরকে সবাইকে সাধুবাদ জানাই। ভগবানের কাছে প্রার্থনা করি বছরের পর বছর যেন আমাদের এইরকম অনুষ্ঠান আরো বড় হয়, আরো সুন্দরভাবে আমরা যেন নানাভাবে আমরা আনন্দ উপভোগ করতে পারি এবং শিশুদের মনে যাতে দুর্বলতা ভীরুতা কাটে তার ব্যবস্থার মাধ্যমে এগিয়ে যাক, এটাই শুধু ভগবানের কাছে প্রার্থনা করি। এদের দীর্ঘায়ু কামনা করি। যাই হোক, আর বিলম্ব তো করবো না। আমি আজকের সঞ্চালক রাজশেখর দাস বর্মন মহাশয়ের হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। উনি এই অনুষ্ঠান সূচিগুলির পরিচালনা করবেন। অশেষ অশেষ ধন্যবাদ আজকের মঞ্চের সভাপতি মহাশয়কে। ওনার জোরে একটু জোরে হাততালি চাইব। মাননীয়া মঞ্জুশ্রী বর্মন, আপনি একটু মঞ্চে আসবেন। মাননীয়া মঞ্জুশ্রী বর্মন, আপনি একটু মঞ্চে আসবেন। এই মুহূর্তে আমাদের মঞ্চের আসন অলঙ্কৃত করেছেন গ্রাম সম্পাদক তপন বর্মন মহাশয়। ওনাকে আমাদের আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। এবং এই মুহূর্তে আমরা মাননীয়া মঞ্জুশ্রী বর্মনকেও পেয়েছি, ওনাকেও আমাদের মঞ্চে আসার জন্য অশেষ অশেষ ধন্যবাদ জানাই। তার সঙ্গে আমরা সবাই ক্লাবের সম্পাদক মহাশয় মাননীয় নারায়ণচন্দ্র বর্মনকেও আমরা পেয়েছি, ওনাকেও অশেষ অশেষ ধন্যবাদ জানাই। তার সাথে আমরা সবাই ক্লাবের অন্যতম সদস্য এবং কার্যনির্বাহী সম্পাদক শুভব্রত বর্মনকেও আমরা পেয়েছি, সৌরভ সিংহকে পেয়েছি এবং মান্তু বর্মনকে আমরা পেয়েছি। সম্মানীয় ব্যক্তিদের কাছ থেকে এবং আজকের মঞ্চের সভাপতির কাছ থেকে আজকের অনুষ্ঠানের শুরুর অনুমতি নিয়ে আজকের প্রারম্ভিক পুরস্কার বিতরণী যেগুলো রয়েছে সেগুলো আমরা শুরু করছি। তারপরে প্রথমে আমরা একাডেমিক বা স্কুল ভিত্তিক যে পুরস্কারগুলি আছে সেইগুলো আমরা বিতরণ করে দেব। তারপর ক্রীড়া প্রতিযোগিতার যে প্রাইজগুলো আমরা বিতরণ করব সেইগুলো আমরা এরপরেই দিচ্ছি। উত্তরপাড় বোর্ড প্রাইমারি স্কুল, উত্তরপাড় বোর্ড প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণীর প্রথম শ্রেণী শুভ্রনীল গিরি। শুভ্রনীল গিরি, তুমি মঞ্চে চলে এসো। উত্তরপাড় বোর্ড প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণীর প্রথম ফার্স্ট বয় শুভ্রনীল গিরি, মঞ্চে চলে আসো। অনুপস্থিত রয়েছে। দ্বিতীয় অক্ষর সাঁতরা। অক্ষর সাঁতরা দ্বিতীয়। তৃতীয় অনুভব ওঝা, যদি থেকে থাকো তাহলে মঞ্চে চলে আসো। নেই। তৃতীয় শ্রেণী ফার্স্ট বয় অভিক মণ্ডল। দ্বিতীয় শ্রেণী প্রথম অভিক মণ্ডল। যদি এসে থাকো তাহলে মঞ্চে চলে এসো, আমাদের মূল মঞ্চে চলে এসো। আচ্ছা, যাদের নাম ঘোষণা করছি ওনাদের অভিভাবক যদি এসে থাকেন ওনারাও আসতে পারেন, কোনো সমস্যা নেই।
অক্সর সাঁতরা, অক্সর সাঁতরা নেই, তার জায়গায় তার দিদি পুরস্কারটি গ্রহণ করছে। একটু জোরে হাততালি চাইবো। তৃতীয় অনুভব ওঝা, এই পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের আমরা সবাই ক্লাবের কার্যনির্বাহী সম্পাদক সুব্রত বর্মন। দ্বিতীয় শ্রেণীর প্রথম অভিক মণ্ডল, যদি এসে থাকো আমাদের মূল মঞ্চে চলে এসো। অভিক মণ্ডল। দ্বিতীয় তানিয়া বর্মন, তৃতীয় সৌমেন রয়। তোমরা যদি আমাদের মঞ্চের সামনাসামনি আসো তাহলে আমাদের মূল মঞ্চে চলে এসো। তৃতীয় শ্রেণীর প্রথম অনির্বাণ মাইতি, তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পৌলমী প্রধান, তৃতীয় শ্রেণীর তৃতীয় অক্ষর সৃজিতা বর্মন। চতুর্থ শ্রেণীর প্রথম দীপ পাল, চতুর্থ শ্রেণীর দ্বিতীয় অয়ন্তী মণ্ডল, তৃতীয় অয়নিকা ওঝা। যদি থেকে থাকো তোমরা মঞ্চে চলে এসো। আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে তোমাদের কাছে বিশেষ আমন্ত্রণ, তোমরা আসো। তোমাদের অয়নিকা ওঝা এই মধ্যে আমাদের মধ্যে এসেছে ক্লাস 3, চতুর্থ শ্রেণী, 3 থেকে 4। অয়নিকা ওঝা, ওর জন্য একটু জোরে হাততালি চাইবো। এই পুরস্কারটি তুলে দিচ্ছেন আজকের সম্পাদক, আমাদের আমরা সবাই ক্লাবের সম্পাদক মহাশয় মাননীয় নারায়ণ চন্দ্র বর্মন মহাশয়। চতুর্থ শ্রেণী অয়নিকা ওঝা। পঞ্চম শ্রেণী অসীম দাস, দিয়া সাঁতরা ও রিয়া সাঁতরা। পঞ্চম শ্রেণীর প্রথম অসীম দাস, দ্বিতীয় দিয়া সাঁতরা, তৃতীয় রিয়া সাঁতরা। মঞ্চে চলে এসো। জোরে হাততালি চাইছি। উত্তরবার বোর্ড প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণীর প্রথম অসীম দাস, দ্বিতীয় দিয়া সাঁতরা, তৃতীয় রিয়া সাঁতরা। আছে? আচ্ছা, অসীম দাস নেই। অস্মি দাস, হ্যাঁ প্রথম। আমাদের সম্পাদক মহাশয় এই প্রাইজটি তুলে দিচ্ছেন। একটু জোরে হাততালি। দিয়া সাঁতরা ও রিয়া সাঁতরা। দিয়া সাঁতরা আছো মঞ্চে? কি নাম? তৃতীয় শ্রেণী, তৃতীয় থেকে চতুর্থ। সৃজিতা বর্মন। এই পুরস্কারটি তুলে দিচ্ছেন আজকের মঞ্চের সভাপতি গণেশ চন্দ্র বর্মন মহাশয়। এই পুরস্কারটি তুলে দিচ্ছে আজকের কার্যনির্বাহী সম্পাদক